এটা বিএনপির একার কোনো ক্ষতি হবে না, এটা সবার ক্ষতি হবে। এটা তো কারোর জন্যই খুব সুখকর হবে না যদি পয়েন্ট অফ নো রিটার্নে যায় যে আমাদের এটা মানতেই হবে। মত প্রকাশের স্বাধীনতা থাকতেই পারে। জোট অথবা বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে পারে, সেই ইস্যু নিয়ে দাবি উত্থাপন করতেই পারে, সে ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। এখন সেই দাবিটা কতটুকু এই মুহূর্তে কার্যকর, কতটুকু গণতন্ত্রকে স্থায়িত্ব দেওয়ার জন্য সেটি কার্যকর হতে পারে, সেইটা হচ্ছে জনগণের বিবেচ্য বিষয়। পিয়ারের ব্যাপারে বলেছে যে এই বিষয়টি জনগণ ভালো মতো অবহিত নয়, এদেশের রাজনৈতিক দলগুলো অবহিত নয়, এবং এইটা আমাদের যে 16 বছরের গণতান্ত্রিক সংগ্রাম সেখানে কেউ দাবি করেনি, কোন রাজনৈতিক দল যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ছিলেন তখনও কেউ দাবি করেনি যে পিয়ার পদ্ধতি লাগবে। এই পিয়ার পদ্ধতি পৃথিবীর অন্যান্য যে সমস্ত দেশে প্রচলিত হয়েছে ইতিমধ্যে, সেখানে কিন্তু নানা সংকট তৈরি হয়েছে। নেপাল দেখেন, নেপালে তো তাদের রাজতন্ত্রের অবসানের পর থেকে একটা গণতন্ত্রের ধারাবাহিকতা আছে, ত্রুটি বিচ্যুতির মধ্যে দিয়ে সংবিধান পরিপন্থী কোনো ব্যবস্থা সেখানে হয়নি, কিন্তু সেখানে পিয়ার নেওয়ার পরে সরকার, একটা নির্বাচিত সরকারও স্থিতিশীল থাকতে পারছে না। এটা একটা বড় ধরনের ত্রুটি, এবং যে সমস্ত দেশ এটা করেছেন তারাও ভাবছেন, ফ্রান্স সহ বিভিন্ন দেশে যারা করেছেন তারা এটা ভাবছেন। এবং ইসরায়েলের যে পিয়ার পদ্ধতির যে নির্বাচন, সেটা অস্থিতিশীলতা তৈরি করছে, এবং এই অস্থিতিশীলতাটাকে মেকআপ করার জন্য, জনগণকে বুঝ দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের পৈশাচিক কর্মকাণ্ড করছেন, যে তাদের যাতে জনপ্রিয়তা অটুট থাকে এবং সরকার যাতে পড়ে না যায়। এগুলো আপনারা দেখেছেন যে গাজাতে যে বর্বরোচিত কর্মকাণ্ডগুলো চালানো হচ্ছে, এটা হচ্ছে এই পিয়ার পদ্ধতিতে সরকারের যে একটা অনিশ্চয়তা থাকে, সেই অনিশ্চয়তা কাটানোর জন্য, জনমনে প্রভাব বিস্তার করার জন্য তারা এই জিনিসটা করছে। তো সুতরাং আমি যেটা মনে করি যে পিয়ার পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন, আনুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে, এরা হচ্ছে এটা যৌক্তিক নয়। এই মুহূর্তে জাতি এ বিষয়ে প্রস্তুত নয়, এবং সামনের যে নির্বাচনটি এদেশের জনগণ বঞ্চিত হয়েছে প্রায় 16 বছর ধরে, তারা অবাধ সুষ্ঠু নির্বাচন বা ইনক্লুসিভ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তো সুতরাং একটা সরাসরি যে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, একটা স্বচ্ছ নির্বাচন, সেই নির্বাচনটা অনুষ্ঠিত হওয়া দরকার, সর্বাগ্রে এইটা করা দরকার। অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা আপনারা যুগপৎ আন্দোলন করেছেন, তাদের অনেককেই একটু নির্লিপ্ত দেখা যায়। আপনারা যে দাবিগুলো করছেন রাজপথে, কিংবা আপনারা যে বক্তব্যগুলো জনগণের সামনে তুলে ধরছেন, তাদের অনেককেই বেশ নির্লিপ্ত মনে হচ্ছে। আমি তো দেখি না, প্রত্যেকেই এখানে করছে, সমমনা দলগুলো তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করছেন, কথা বলছেন, সভা সমাবেশ তারা করছেন, সেখানে তাদের কথা, তাদের তো রাজনীতিরও তো একটা নিজস্ব রাজনীতিরও একটা বিষয় আছে, সেটাও তো তুলে ধরার বিষয় আছে। মানে আমরা যা চিন্তা করব সবাই তো সেটা করবে না, কিন্তু কতগুলো কমন পয়েন্টে, নির্বাচন ইস্যুতে, তারপরে এই যে জুলাই সনদ ইস্যুতে আমরা অধিকাংশই অভিন্ন মত এখানে পোষণ করা হয়। তার আগে তো দলের মধ্যে আলোচনা হয়, সে দলের মধ্যে আলোচনার মধ্যে কি ডিবেট হয় না, সেখানে আলোচনা সমালোচনা হয় না, হয়ে তারপরে একটা সিদ্ধান্ত হয়। যে জোটের কথা আমরা বলছি যে আনুষ্ঠানিক না হলে পরেও, সেখানেও তো সবাই একমত হয়ে কথা বলেনি। এনসিপি তো জাতীয় নির্বাচন যেটা, জাতীয় নির্বাচনে তো আর কথা বলছে না, পিয়ারের কথা। ওরা বলছে যে আপার হাউস যেটা হবে, সেই আপার হাউসে মানে পিয়ারের বিষয়ে তারা দাবি তুলছে। এখানে সবাই যে একবারে একই পয়েন্টের উপরে রিজিড আছে তা তো নয়। তো আমার মনে হয় এইভাবে আলাপ আলোচনা, কথাবার্তার মধ্যে দিয়েই একটা ডেভেলপমেন্ট আসবে এবং সবাই নির্বাচনের দিকে এগিয়ে আসবে। আইনগত ভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদের একদিকে আলোচনা চলছে, আরেকদিকে কর্মসূচি, এইটাকে রাজনৈতিকভাবে আপনি কি মনে করেন? আমি মনে করি যে পলিটিক্যাল রেটরিক বলেও তো একটা কথা আছে, রাজনীতিতে একটু কথা বলা, মানুষের মাঝে থাকা, সেটাও হতে পারে। আর এটা তো কারোর জন্যই খুব সুখকর হবে না যদি পয়েন্ট অফ নো রিটার্নে যায় যে আমাদের এটা মানতেই হবে, এটা ছাড়া আমরা কিছু করব না, আমরা নির্বাচনে যাব না। এটা করতে গেলে এটা বিএনপির একার কোনো ক্ষতি হবে না, এটা সবার ক্ষতি হবে। যদি মানে মৃতপ্রায়, আমি বলবো অবসন্ন মৃতপ্রায় কি বলে ফ্যাসিবাদের যদি নতুন করে পুনরুজ্জীবন ঘটে, সেই পুনরুজ্জীবনে কেউই স্বস্তিতে থাকবেন না এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না। তো সুতরাং সব কিছু বিবেচনায় নিয়েই কাজ করতে হবে সব।